এয়ারফোর্স মিউজিয়ামে মূলত আমরা আজকে আবারও আসছি, কারণ এখানে শুনলাম যে একুরিয়াম হয়েছে। সো এখানের একুরিয়ামটা কেমন সেটা দেখার জন্যই আজকে আসছি। চলো দেখি কি অবস্থা। একুরিয়াম পার্কটায় ঢোকার আগে এয়ারফোর্স মিউজিয়ামটা একটু ভালো মতো ঘুরে নিলাম, যদিও এটা আমার সেকেন্ড টাইম আসা আর ব্লগটাও সেকেন্ড টাইমের। আর এখানের এন্ট্রি ফি কিন্তু 50 টাকা করে। চলো ভিডিও দেখা যাক। এই যে আমার পিছের এই হেলিকপ্টারটা দেখতে পারতেছো, এটা অ্যাকচুয়ালি আমি আজকে কিনতে আসছি। আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, সো ও হচ্ছে আজকে আমাকে কিনে দিবে এটা, যাতে আমি আমার ভার্সিটিতে রিক্সা দিয়ে আর না যাই। রিক্সা দিয়ে আমার ডেইলি যাইতে মিনিমাম 500 টাকা লাগে। আমার বাসা হইতেছে গাজীপুর, আর আমি রিক্সা দিয়ে দিয়াবাড়ির ভেতরে যাই। তো এই কষ্ট সহ্য না করতে পেরে আমাকে এই হেলিকপ্টারটার সাথে হচ্ছে যে এগুলো কিনে দিতেছে। এই দেখো কত সুন্দর একটা রিয়েল হেলিকপ্টার। এটা হচ্ছে আর একটা ইন্ডিয়ান। এরপরে আমি খেতে চলে এসে পড়ি, আমার এত ক্ষুধা লাগছিল। এখানে ওদের একটা ছোটখাটো ফুড কোর্ট আছে, ফ্রাই বাকেট ছিল এখানে। আর এই উরবান ফিউশন থেকে অ্যান্ড ফ্রাই বাকেট থেকে আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর খাবার দিতে অনেক লেট করেছে, মেনলি ফ্রাই বাকেট। আর ভাই এই রাইস বোলটা আমার ওয়ান অফ দ্য বেস্ট রাইস বল এভার। এত মজা ছিল উরবান ফিউশনের থেকে, অনেক মজা ছিল। তোমরা এয়ারফোর্স মিউজিয়ামে গেলে মাস্ট ট্রাই করবা। আর ফ্রাই বাকেটের এই বার্গার আর চিকেনটার মধ্যে একটা ফিশি স্মেল ছিল, মনে হচ্ছিল যে ওরা মাছের তেল দিয়ে এই বার্গার আর চিকেনটা ভাজছে। আর ওই দিন 15 এপ্রিল ছিল। এই দিনটা আমার জন্য অনেক বেশি মেমোরেবল। আমি প্রতি ইয়ারই এই তারিখটা অনেক ভালো মতো সেলিব্রেট করতে চাই। সো এরপরে আমি একটা ট্রেনে উঠতে চলে যাই। এটা মেবি ওদের এখানে নতুন হয়েছে, আগে আই ডোন্ট নো ছিল নাকি। দেন 70 টাকা করে টিকিট ছিল, এটাতে উঠে যাই। জাস্ট এক রাউন্ড দিছে, তাও কি এত ছোট প্লেস, এটা আসলে টাকার সাথে যাইতেছিল না। এরপর আমি ফিশ অ্যান্ড বার্ড একুরিয়াম, আই মিন একুরিয়াম পার্কে চলে আসি। এটা যে কি সুন্দর ছিল, শুরু থেকেই সুন্দর। এত ইউনিক ফিশ ছিল। ওরা অ্যাকচুয়ালি অনেক ইউনিক ইউনিক মাছ আনছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। ইভেন ঝর্ণা, আরো চারপাশ অনেক সুন্দর ছিল। এই যে একটা টিউমার ফিশ, আই ডোন্ট নো, বাট ওদের একটা জিনিস ভালো লাগে না, ওরা কোনো মাছের নিচে নাম লিখে দেয়নি। নাম লিখে দিলে আমাদের জন্য অনেক ভালো হতো। বাট অনেক ভালো, অনেক সুন্দর, অনেক ইউনিক মাছ ছিল, যেটা দেখে অনেক ভালো লাগছে। আর অনেক ভালোও লাগতেছিল, যে যদিও এটা এত বেশি বড় না, কিন্তু টাইম কাটানোর জন্য একটা বেস্ট প্লেস আই গেস। দেখছো কি টাইপের ফিশ এখানে। এই মাছটা যে কি করতেছিল, এত পাগল হয়ে গেছিল ও। আর একুরিয়াম পার্কে ঢোকার জন্য কিন্তু তোমাদের আলাদা করে এন্ট্রি ফি দিতে হবে, পার পার্সন